মোশাররফ ভাই, থ্যাংক ইউ। মোশাররফ ভাইয়ের বাইরে আর কেউ যদি একটু ইনপুট করতে চান, আরো কিছু দু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। খুবই শেষের দিকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, সাবমিটের আগে। আচ্ছা, হ্যাঁ, সাবমিটের আগে যেটা আমি সবসময় করি সেটা হচ্ছে আমার কলিগদেরকে দেখানো, সেটা দেখানোর পর তার থেকে একটা ফিডব্যাক নেওয়া আর কি। হ্যাঁ, এটা আমি আমার যে কোনো লেখা, আমি যখনই কোনো লেখা লিখি এটা আমার হয় সবসময় আমার কলিগদেরকে আমি দেখাই। আমার কলিগরাও আমাদেরকে দেখায় একটা ভিউ এক্সচেঞ্জ করা বা একটা ফিডব্যাক দেখার জন্য আর কি। এবং তার ফিডব্যাকটা আমার কাছে মাঝে মাঝে অনেক সময় ভালো ভালো তার ফিডব্যাক দেয় আর কি। এটা আর কি। জি, ধন্যবাদ মোশাররফ ভাইকে। আমরা সাধারণত জানি যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অনেকে নিতে পারে, অনেকে নিতে পারে না। আপনি দেখবেন, সেই আপনার ভালো বন্ধু বা ভালো কলিগ বা ভালো বোজম ইন্টিমেট ফ্রেন্ড, যেটা বলি না কেন, সেই বোদ্ধা যদি আপনার জিনিসগুলো সুন্দরভাবে কাটাছাটা করেও যদি আপনাকে ইন্টেলেকচুয়াল ইনপুট সহ ভালো সুন্দরভাবে কিছু ফিডব্যাক দেয়, যেটা আসলে আপনার ফাইনালি সাবমিট করার আগে যদি আপনি সেগুলো রিফ্রেশ করে, রিভাইজ করে, মডিফিকেশন করে, আপডেট করে সাবমিট করেন, এক্ষেত্রে দেখা যায় যে 80 থেকে 85% চান্স থাকে আপনার ওই নিউলি ডেভেলপ অ্যাবস্ট্রাক্টটা নমিনেট হওয়ার জন্য। কিন্তু আমরা অনেকে দেখি যে আমরা হয়তো লিখেছি, ভয় পাই যে এটা তো সত্য, চুরি হয়ে যেতে পারে, অন্য কেউ আমার জিনিস কপি করে সাবমিট করতে পারে। যদি এটা হয়, তাহলে হবে কি, আপনি হয়তো লিখেছেন, আমার ক্ষেত্রে হয়, কখনো নিজেরটা নিজে ভুল ধরা যায় না। এটা যদি আপনার কলিগ বা পেয়ার রিভিউয়ার যদি একটু দেখে দেয়, তাহলে দেখা যায় থার্ড আই দিয়ে অনেক কিছু ধরা পড়ে। সেক্ষেত্রে দেখবেন এটা অনেকটা ইনরিস্কফুল হয় এবং অনেকটা হাইলি ডেভেলপ হয়। আর কেউ কিছু শেয়ার করবেন? ওকে, আমি সেশনে যাচ্ছি আবার। যেটা আমরা বলেছি যে উদ্দেশ্য আমাদের চিন্তা করতে হবে। সাধারণত আমরা উদ্দেশ্য এবং যে ব্যাকগ্রাউন্ড বা ইন্টারাকশন পার্ট, যেটুকু গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে, সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছি যে 2 থেকে 3টা বা 4টা সেন্টেন্সের মধ্যেই আপনার কাভার করতে হবে। সেখানে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন থাকতে পারে, কেন আপনি রিসার্চটা করছেন, অর্থাৎ আমরা ওই যে প্রবলেম ট্রি অ্যানালিসিস করি না, একটা প্রবলেম স্টেটমেন্ট, সেটা আসলে মোটা দাগে খুব সংক্ষিপ্ত ছোট আকারে, নট ডিটেল আউট, এবং কি উদ্দেশ্যে আপনি গবেষণাটা করতে যাচ্ছেন এই ওভারঅল টপিকের উপর, কেন এই গবেষণাটা গুরুত্বপূর্ণ, শুধু কি আপনার কান্ট্রি কনটেক্সট বাংলাদেশ, না ইন্টারন্যাশনালি এটা এভিডেন্স বেসড একটা রিসার্চ স্টাডি হবে, যেটা অন্য কান্ট্রিতে ভবিষ্যতে রেপ্লিকেট করা যেতে পারে। তো এইসব চিন্তা ভাবনা থেকে আপনি পার্ট ওয়ান অবজেক্টিভ বা পারপাস এর যে ইন্টারেস্ট ব্যাকগ্রাউন্ড সহ পার্ট টু খুবই গুরুত্বপূর্ণভাবে চিন্তা করতে হবে যে আমি কিভাবে এটা 2 থেকে 3 বা 3 থেকে 4টা সেন্টেন্সের মধ্যে শেষ করব। আমরা পারপাসে যেটা চিন্তা করি, সাধারণত নিউ টপিক, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে চাইল্ড লেবার অফ বাংলাদেশ, চাইল্ড লেবার অফ বাংলাদেশ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক পুরাতন একটা টাইটেল। আমরা যদি এর সঙ্গে সোশিও ইকোনমিক বা আদার্স কোনো ফ্যাক্টর বা ফ্যামিলি কিনশিপ বা আদার্স কোনো পভার্টি লাইন সিচুয়েশন, এমনি অনেক কিছু যদি ইন্টারকানেক্ট করে যদি একটা টাইটেলটা সেট করি, তখন কিন্তু ইন্টারন্যাশনালি এটা খাবে। কিন্তু আমরা যদি নর্মাল কোনো একটা ক্যাচি টপিক বাদ দিয়ে ইন জেনারেল করি, সেটা কিন্তু একটা নিউ টপিক বা নিউ টাইটেল হবে না। এই জন্য আপনাকে চিন্তা করতে হবে টাইটেলটা বা টপিকটা এমনভাবে চিন্তা করতে হবে সেটার জন্য একটু নিউ হয়। এই জন্য প্রিভিয়াস বিভিন্ন স্টাডি রিপোর্ট বা জার্নাল আর্টিকেল আমি কালকেও বলেছিলাম যে আপনারা ডাউনলোড করবেন, এগুলো পড়াশোনার চেষ্টা করবেন, যেটা আপনাকে হেল্প করবে নতুন একটা টাইটেল চুজ করার ক্ষেত্রে। অর্থাৎ প্রিভিয়াস যে রিসার্চ গুলো অলরেডি কমপ্লিটেড হয়েছে, সেখানের যে আপনার ফ্যাক্ট ফাইন্ডিংস রেজাল্ট বা ডিসকাশন পার্ট থেকে যেগুলো পড়ার চেষ্টা করলেন, দেখলেন তার ওইখানে কি গ্যাপ আছে, সেই গ্যাপ থেকে চিন্তা করে নতুন স্টাডি করে আপনি একটা ফ্রেশ লুক দিয়ে আপনি মেথোলজি এবং নিউ ইনোভেটিভ আইডিয়া দিয়ে আপনি ডিজাইন ফ্রেমিং করলেন, যার ফলে আপনি যে লিটারেচারের মধ্যে যে ডিসপুট গুলো রয়েছে সেগুলো যুক্তি খণ্ডন তো এখানে করা যাবে না। আপনি যখন ফ্যাক্ট ফাইন্ডিং রেজাল্ট সেকশন গুলো পাবেন, তখন মোটা দাগে আপনার যে অবজেক্টিভটা